আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 13 জুলাই 2026 সোমবারের আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দুর্ভোগ নেমেছে জনজীবনে। রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হয়েছে জলবদ্ধতা। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এদিকে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টির প্রবণতা সোমবার 13 জুলাই থেকে কিছুটা কমতে পারে। তো প্রিয় দর্শক, সোমবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তীব্র বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 13 জুলাই সোমবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে প্রথমত আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ আশেপাশের অঞ্চলগুলোতে, এদিকে ঢাকার টাঙ্গাইল, কাপাসিয়া, গাজীপুর, ঘিওর, এদিকে ফরিদপুর, চাঁদপুর, এদিকে হোমনা, কুমিল্লা, আগারতলা এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, সোমবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোথাও কোথাও, এদিকে রাজশাহীর পাবনা, চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, বাগমারা, তানোর, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নিয়ামতপুর, নওগাঁ, রোহানপুর, এছাড়া বাদলগাছি, নন্দীগ্রাম, বগুড়া, ধুনাট, শিবগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, বাকি অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ, পটুয়াখালী, বামনা, এদিকে বরগুনা, গলাচিপা, কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, ভোলা, এদিকে বোরহানউদ্দিন, রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ, এদিকে নাজিরহাট, মিরসরাই, নানিয়ারছড়ি, এদিকে খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সোমবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, সোমবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশেই বর্জ্যবাহী মেঘ বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি খুলনার সাতক্ষীরা, পাইকগাছা, কয়রা, এদিকে মোংলা, রায়ন্দা, জিয়ানগর, কাউখালী, এদিকে বাগেরহাট, গোপালগঞ্জ, ফুলতলা, এদিকে নড়াইল, কাশিয়ানী, এছাড়া এদিকে বোয়ালমারী, ভাঙ্গা, মাগুরা, এদিকে ফরিদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের হালিয়াকান্দি, এদিকে জকিগঞ্জ, জয়ন্তপুর, বারালেখা, এছাড়া এদিকে কুলাওয়ারা, মৌলভীবাজার, বালাগঞ্জ, এদিকে শ্রীমঙ্গল, হবিগঞ্জ, কমলপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের এদিকে কেন্দুয়া, জামালপুর, এদিকে নেত্রকোনা, এছাড়া এদিকে হালুয়াঘাট, নাকলা, এদিকে কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, কতিয়াদি, ভৈরব, এদিকে আজমিরগঞ্জ, এছাড়া এদিকে বিজয়নগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুতুবদিয়া, এদিকে চকরিয়া, আলীকদম, এছাড়া এদিকে বান্দরবন, রাজস্থলী, কাপ্তাই, রাঙ্গামাটি, মানিকছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও জলবদ্ধতা এবং বন্যার পরিস্থিতি আরও কিছুটা অবনতি হতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সোমবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টার দিকে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, রাজশাহী, জয়পুরহাট, ময়মনসিংহ উত্তরাঞ্চলের রংপুর বিভাগ থেকে শুরু করে এই সমস্ত বিভাগে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এদিকে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে তীব্র থেকে তীব্রতর ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগের আকাশের পরিস্থিতি আগের মতোই থাকবে এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আরও প্রবল হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেটের সুনামগঞ্জ, চতক, এদিকে জামালগঞ্জ, এদিকে পাথারিয়া, দিরাই, এদিকে জগন্নাথপুর, শাল্লা, এদিকে মৌলভীবাজার, কোলাওয়ারা, শ্রীমঙ্গল, পানিসাগর, বারলেখা, জকিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টার দিকে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাবে বাংলাদেশের ফেনী, এদিকে রামঘাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, এছাড়া চাঁদপুর, আমারপুর, কুমিল্লা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরগুনা, বরিশাল, খুলনা, এছাড়া এদিকে ফরিদপুর, টাঙ্গাইল, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, এছাড়া এদিকে বগুড়া, গাইবান্ধা, শেরপুর, এদিকে রংপুর, এছাড়া এদিকে উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, হাতিয়াবান্ধা, এদিকে কুড়িগ্রাম, বালুরঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের
এদিকে বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রামের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, এছাড়া রংপুর বিভাগের বিশেষ করে এদিকে তারাগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, নীলফামারী, কালীগঞ্জ, এছাড়া সৈয়দপুর, লালমনিরহাট, এদিকে বদরগঞ্জ, এছাড়া এদিকে দেখতে পাচ্ছি কুড়িগ্রাম, ফুলবাড়ী, উলিপুর, এদিকে রৌমারী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।